বিষয়টা আপনারা সন্তুষ্ট হাজির প্রকাশ করেছেন, তাৎক্ষণিক কোনো জটিলতা সৃষ্টি হলে সেটার জন্য আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? অনেক ধন্যবাদ। আসলে আমরা তো হাজিদের কামলা, হাজিদের খাদেম। আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেখা। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। আমি এটা পরিষ্কারভাবে মনে করি, কারণ হাজিরা হলো আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখা না হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসাবে মনে করি হাজিরা আল্লাহর মেহমান। যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। আমরা এটা আমাদের দায়িত্ব হিসেবে মনে করি। আপনারা যে প্রশ্নগুলি করেছেন, এটা আমারও প্রশ্ন, এটা আমারও ভিতরে আছে। আমি এই নিয়ে চিন্তা ভাবনা করছি, তবে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে আমার মনের অবস্থা। কারণ আমার আল্লাহ যে এত মেহেরবান, এত দয়াবান, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহর মেহমানদের খেদমতে যদি কোনো আমরা অসহযোগিতা করি বা সুষ্ঠুভাবে না করি, আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন না। জি, অসুবিধা না হয়। আমরা গতকাল একটা রিপোর্ট করেছি, সেখানে দেখিয়েছি যে এখানে যারা থাকছেন হজযাত্রীরা, তারা বলছেন যে মশার এখানে প্রচন্ড উপদ্রব, মশার উপদ্রব, এবং অনেককে ছাড় পোকা কামড়াচ্ছে। তাদেরকে যে বিছানা দেওয়া হচ্ছে এগুলো অপরিচ্ছন্ন, যে কম্বল দেওয়া হচ্ছে সেগুলো দুর্গন্ধযুক্ত। আপনি এ নিয়ে কি বলবেন? আমি আপনাকে সবিনয় অনুরোধ করব, আপনারা হজযাত্রী যারা এখানে অবস্থান করছে তাদের সাথে কথা বলুন। ম্যাক্সিমাম কি বলে এটা দেখুন। আমাদের চেষ্টা কোনো ত্রুটি হচ্ছে না। মশার ব্যাপারে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। সেই ব্যাপারে আমি প্রথম থেকেই এইখানকার যে এই হাজি ক্যাম্পের যিনি পরিচালক, ওনাকে নির্দেশ প্রদান করে আসছি যে মশার উপদ্রব থেকে যেন হাজিরা মুক্ত থাকে, এই ব্যবস্থা নেওয়ার জন্য যা দরকার, যা প্রয়োজন তাই করতে বলেছি। যে আইন মানে এই কাজটা করতে গেলে আইনের ব্যত্যয় ঘটবে, ব্যত্যয় ঘটুক, কিন্তু মশা দূর করতে হবে। ব্যত্যয় ঘটলে জবাব দিতে হলে আমার জবাব দিব, আমি জবাব দেব, কিন্তু হাজিদেরকে মশা কামড় দেবে এটা সহ্য করা হবে না। দুর্গন্ধযুক্ত কম্বলের বিষয়ে যদি একটু বলেন। অনেক অভিযোগ এসেছে, আমরা সরজমিনে গিয়ে পেয়েছি। মানে তারা বলছেন তাদেরকে যে কম্বল দেওয়া হচ্ছে, এই কম্বল দিয়ে তারা মুখ ঢাকতে পারছেন না। আমি নিজেকে দেখে এসেছি, মন্ত্রী সাহেব, আমি নিজেকে দেখে আসছি যে হাতি আসতেছে আর কি, কম্বল দিলে হাতি আসতেছে। এই কম্বল আবার নতুন করে দেওয়া হয়, কিছুটা ত্রুটিযুক্ত হয়েছে, এবং এটা যদি আরো আগে থেকে করা যেত তাহলে এই জিনিসগুলো আমি দু একদিন আগে মিটিং করেছি। কালকে রাত্র আমি অধিক রাত্র পর্যন্ত ছিলাম। আমি নিজে হাজিদের সাথে কথা বলেছি, হাজিদের ক্যান্টিনে গিয়েছি, হাজিদের রুমে গিয়েছি। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই, এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে যদি আপনাদের কথা অনুযায়ী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে ইচ্ছা প্রকাশ করেছেন, উনি প্রথম হাজি ক্যাম্পে আসবেন, হাজি ক্যাম্প পরিদর্শন করবেন, তারপরে উনি এয়ারপোর্টে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো জনগণের প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। উনি সবসময় তাদের কথাই চিন্তা করেন, আপনারা জানেন। তারা যদি বলে তাহলে এটার ব্যবস্থা আমরা নেব। আর সত্যটা সবসময় বলা উচিত, যেটা সত্য এটা সবসময় বলা উচিত, যেটা সত্যকে কখনো দাবায় রাখা যাবে না। শেষ প্রশ্ন, এখনো কিছু হাজিদের মধ্যে
এখনো কিছু হাজিদের মধ্যে এই যে মধ্যপ্রাচ্য যে সংকট, এটা নিয়ে কিছুটা তারা সংকটে রয়েছে। এখন আপনাদের তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা হয়েছে, হাজিদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যেরকম কোনো ভয় যেন আছে কিনা, বা কি বলেছেন? আসলে আল্লাহ পাক আমাকে কয়েকদিন আগে নিয়েছিলেন, আমি ওখানে সরকারের দাওয়াতে গিয়েছিলাম। ওই দেশে যাওয়ার পরে মনেও হয় নাই যে কোনো সমস্যা আছে, কেউ যার যার কাজ সে করছে। এই ব্যাপারে কারোর কোনো চেহারায় কোনো চিন্তার কোনো ছাপ পাওয়া যায় না, এবং আপনারা গেলেও তা দেখতে পাবেন। হজের খরচ নিয়ে হচ্ছে যে বরাবরই অন্যান্য দেশ থেকে ধরে যে আমাদের প্রতি বছরই হচ্ছে আমাদের খরচটা বাড়ে। অনেক হজযাত্রীর সাথে কথা বলছিলাম, যারা বলছিল যে সারা জীবনে তাদের ইচ্ছা কিংবা সম্পদ শেষ করে তারা বলে যাচ্ছে। সামনে নিয়ে যদি কিছু বলে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা? দেখি আমরা হজের খরচটা বাড়ে, খরচ নিয়েই মোটামুটি সবার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন। ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন, এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যতে আমরা দেখব। কারণ সবচেয়ে বড় জিনিস হলো তো, আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি কয়েকদিন হয়, সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু আগে সরকার করে গেছে। আমরা বিচার ব্যবস্থা, টিকেটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি, এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে আমরা সলভ করতে পেরেছি আল্লাহর রহমতে। মাননীয় আপনাকে একটু জাস্ট দেখাই, ঠিক আছে? আপনি আমরা তো মাননীয় শব্দ না বলে জি মাননীয় শব্দ বললে আমার কাছে খুব খারাপ লাগে। আসলে আমরা তো মাননীয় না, জনগণের একজন স্রেফ খাদেম। একটু বলি, আপনাদের এবারের ব্যবস্থাপনা অনেকে বলছেন যে আগের চেয়ে ভালো, কিন্তু আমার কাছে একটু ফুটেজ আছে যে ছাড় পোকা, এই যে আপনি একটু দেখেন, কিছুক্ষণ আগের ছবি। আমি এখনই এই ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা নেব, এবং যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।